গল্পটা শুরু হয় দুইটা কাপলকে দেখিয়ে। তারা জঙ্গলে এসেছে তাদের ভ্যাকেশন কাটানোর জন্য। ওখানে পৌঁছে রাতে তারা ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলে বেন নামের একজন তাদেরকে নিয়ে যায় হাইকিং এর উদ্দেশ্যে। তারা আস্তে আস্তে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়, কিন্তু সেখানে হাঁটার মতো রাস্তা ছিল না। বেন তখন জঙ্গলের কিছু ডালপালা ভেঙে সেখান থেকে যাওয়ার রাস্তা করে দিচ্ছিল। ওই রাস্তা ধরে সামনে এগোতেই তারা জঙ্গলের মাঝখানে একটা বিল্ডিং দেখতে পায়। বেন তো এটা দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ সে ভাবে যে এই বিল্ডিংটাকে সেই আবিষ্কার করেছে। এটা দেখে মনে হচ্ছিল হয়তো এটা পুরনো দিনের কোনো মিলিটারি ঘাঁটি বা কোনো বড় লোকের ফার্ম হাউস ছিল। এরপর আস্তে আস্তে তারা ওই বিল্ডিং এর ভেতরে ঢোকে। যদিও এটা সকালবেলা ছিল আর বাইরে তো পুরো আলো ঝলমল করছিল, কিন্তু বিল্ডিং এর ভেতরটা ছিল পুরোপুরি অন্ধকার। এরপর মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে যখন তারা সামনের দিকে এগোয়, তখন সেখানে ওই বিল্ডিং এর ভেতরে কিছু ছোট ছোট গাছ দেখতে পায়, কিন্তু এখানে তো কোনো আলো প্রবেশ করে না। তাহলে এই গাছগুলো অন্ধকারের মধ্যে কিভাবে জন্মালো? এরপর কিছুটা সামনে এগোতেই তারা ওই বিল্ডিং এর ভেতরে আবার একটা গভীর কুয়া দেখতে পায়। কুয়াটি দেখে তাদের অনেক ভয় করছিল। তখন এর গভীরতা চেক করার জন্য বেন কুয়ার মধ্যে একটা পাথর ছুঁড়ে মারে। আর আশ্চর্যের বিষয় হলো ওই পাথরটি পড়ে যাওয়ার আওয়াজ পর্যন্ত তাদের কানে পৌঁছায় না। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকেরই কেমন যেন অদ্ভুত রকমের ফিলিংস হতে থাকে। তাই খুব তাড়াতাড়ি তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের সঙ্গে থাকা বাচ্চা দুটো এখান থেকে যেতে চাচ্ছিল না। তারা আঙুল দিয়ে ইশারা করে যে তারা ওই কুয়ার মধ্যে যেতে চায়। তারা বলে যে তোমরা দেখতে পাচ্ছ না এখানে অনেক আলো আছে। তাদের এই সমস্ত অদ্ভুত কথা শুনে তো বাকি সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই লুসি নামের এই বাচ্চা মেয়েটার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সবাই তখন লুসিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখন আমরা দেখতে পাই পেছনে থাকা লুসির ভাই তখন ওই কুয়ার দিকে ঝাঁপ দিতে যাচ্ছিল। ভাগ্যক্রমে ঠিক ওই সময় লুসির মা এলির নজর তার দিকে পড়ে যায়। সে বেনকে ডেকে ছেলেকে বাঁচাতে বলে। বেন তখন একদম লাস্ট মুহূর্তে লুসির ভাইকে বাঁচিয়ে নেয়। এরপর যখন তারা সবাই মিলে ওই বিল্ডিং থেকে বাইরে বের হয়ে আসছিল, তখন আমরা দেখতে পাই লুসির ভাইয়ের নাক থেকেও রক্ত পড়ছিল। এটা দেখে আইডিয়া করা যাচ্ছে যে এখানে থাকা কোনো খারাপ এনার্জির প্রভাব হয়তো তাদের দুজনের ওপর পড়েছে। ওখান থেকে বাড়ি ফিরে আসার পর তারা সবাই মিলে একসঙ্গে বসেছিল, যেখানে থমাস বেনকে টেবিলের সাহায্যে বোতল খোলার টেকনিক শেখাচ্ছিল। এই ব্যাপারটা আবার এলির খুব একটা ভালো লাগে না। সে তাদেরকে বলে যে তোমরা টেবিল কেন খারাপ করছো, আর এটা নিয়ে তাদের মধ্যে আবার একটু কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এটা দেখে বেন আর মার্গারেট বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু একটা ঠিক নেই। বেন থমাসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মার্গারেট এলিকে তার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। এলিও তখন তার কাছ থেকে কিচ্ছু লুকায় না, পরিষ্কার করে বলে দেয় যে পাস্টে ঘটে যাওয়া একটা ভুলের জন্য থমাস এখনো তার উপর রেগে আছে। এলি এর জন্য বারবার থমাসের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু থমাস তার থেকে দূরে থাকতে চেয়েছে। এলির এমন মনে হওয়া শুরু করে যে থমাস খুব তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে চলে যাবে। তখন মার্গারেট বলে যে এরকম কিচ্ছু হবে না, তুমি আর একবার তার কাছে ক্ষমা চেয়ে দেখতে পারো। তুমি যদি চাও তাহলে রাতে তোমার বাচ্চা দুটোকে আমি আমার কাছেই রেখে দেব, যাতে করে তুমি থমাসের সঙ্গে একটু একাকী টাইম স্পেন্ড করতে পারো। আমি মন থেকে বিশ্বাস করি তোমার আর থমাসের মধ্যে সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে। এলিও তখন মার্গারেটের কথা মেনে নেয়। সে রাতে চলে যাবার পর বেন আর মার্গারেটের কাছে এলির বাচ্চা দুইটা ছিল। বেন আর মার্গারেট তখন বাচ্চা দুটোর সঙ্গে খেলতে শুরু করে। খেলার সময় বাচ্চা দুইটা বেনকে বলে যে আমরা আবার সেখানে যাব। বেন তাদেরকে জিজ্ঞেস করে কোথায় যাবে তোমরা? তখন উত্তরে লুসি বলে যে ওই কুয়ার কাছে। বাচ্চাদের কথা শুনতে বেশ অদ্ভুত লাগছিল। এই কারণে বেন মার্গারেটকে বলে যে আমার মনে হয় বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছে, তাই তুমি ওদেরকে বিছানা করে শুইয়ে দাও। মার্গারেটও কথা মতো তাদেরকে ঘুমোতে দিয়ে বাইরে চলে আসে বেনের সঙ্গে একান্ত কিছু সময় কাটানোর জন্য। তাদের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। আজকে বাচ্চা দুটোর সঙ্গে সময় কাটানোর পর মার্গারেটের মনে হতে শুরু করে যে তাদের একটা বাচ্চা প্রয়োজন। কিন্তু মার্গারেট যখন এই ব্যাপারে কথা বলছিল, এটা শুনে বেন রেগে যায়। বেন এই ব্যাপারে আর কোনো কথাই বাড়ায় না, কারণ তার মনে হয় মার্গারেট এখন নেশার ঘোরে কথা বলছে। এরপর তারা দুজন ঘুমোতে চলে যায়। সকাল হলে আমরা দেখতে পাই যে তাদের বাড়িতে ওই
বাচ্চা দুটো নেই। মার্গারেট তখন বাচ্চা দুটোকে পুরো বাড়িতে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। এরপরেই কথাটা যখন সে বেনকে গিয়ে বলে, বেনের তো গতকাল রাতের কথা মনে পড়ে যায়। রাতে বাচ্চা দুটো তাদেরকে বলছিল যে আমরা ওই কুয়ার কাছে যেতে চাই। এরপর বেন মার্গারেটকে এখানে থাকতে বলে নিজেই সেখানে চেক করতে চলে যায়। দৌড়াতে দৌড়াতে বেন ওই কুয়ার কাছে গিয়ে দেখতে পায় যে বাচ্চা দুটো সেখানে আছে, কিন্তু বেন বাচ্চা দুটোকে ধরার আগে তারা বেনকে দেখে ওই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। বেনের চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। সে পুরো হতভম্ব হয়ে সেখানেই বসে পড়ে। অনেকক্ষণ ধরে তার নড়ার ক্ষমতা পর্যন্ত ছিল না, কিন্তু এখন তো এই বাচ্চা দুইটার কথা যে কোনো ভাবেই তার মা বাবাকে জানানো দরকার। সে যখন ওখান থেকে ফিরে আসছিল তখন মার্গারেট বেনকে ফোন করে বলে যে বাচ্চাদেরকে খোঁজার আর কোনো দরকার নেই, তারা তাদের মা বাবার কাছে পৌঁছে গিয়েছে। এটা শুনে তো বেন পুরোপুরি চমকে যায়। সে তো থ মেরে ওখানে দাঁড়িয়ে পড়ে, কারণ সে তো নিজের চোখের সামনে ওই বাচ্চা দুটোকে ওখানে ঝাঁপ দিতে দেখেছে। সে ওই বাচ্চা দুটোর লাশও কুয়াতে দেখতে পেয়েছে। এটা কিভাবে পসিবল যে ওই বাচ্চা দুটো তার মা বাবার কাছে রয়েছে? মার্গারেটের কথা সে তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তাই সে তখনই এলিয়ার থমাসের বাড়িতে চলে যায়। ওখানে যাওয়ার পর সে দেখতে পায় সত্যি সত্যি বাচ্চা দুটো ওখানে খেলছে। এটা দেখে তো সে আরো বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার চোখের সামনেই তো বাচ্চা দুটো কুয়াতে লাফ দিয়েছিল। এটা তো তার কোনো স্বপ্ন ছিল না, সত্যিই ছিল। তারপরও এই বাচ্চা দুটো এখানে কিভাবে এলো? বেন তো বাচ্চা দুটোকে দেখেই যাচ্ছিল। তখন লুসির ভাই তার বাবাকে জিজ্ঞেস করে যে আঙ্কেল, আমাদের এইভাবে কেন দেখছো? বাচ্চাটার এরকম কথা শুনে তো বেচারা বেন অনেক লজ্জায় পড়ে যায়। এইবার সে সিদ্ধান্ত নেয় যে সে একান্তই বাচ্চাগুলোর সাথে একটু কথা বলবে। এরপর সে বাচ্চা দুটোকে একা পেয়ে জিজ্ঞেস করে যে আজ সকালে কি হয়েছিল বলতো? তখন বাচ্চা দুটো তাকে সকালের কথা না বলে এদিক ওদিকের কথা বলতে শুরু করে। তখন বেন লক্ষ্য করে যে বাচ্চা দুটো তাদের নিজেদের মধ্যে একটা অদ্ভুত ভাষায় কথা বলছে, আর লুসির ভাই তখন একটা পাথর দিয়ে সেখানে থাকা পোকামাকড়গুলোকে মারছিল। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, কারণ ছোট্ট ছেলেটি একটা ভারী পাথর অনেক দূরে ছুঁড়ে মারে। এই সমস্ত ব্যাপার লক্ষ্য করতে করতে সে দেখতে পায় বাচ্চা দুটোর নাক দিয়ে আবারও সেরকম রক্ত পড়ছে। তবে তারা কেমন যেন একটা অদ্ভুত রকম ভাবেই বেনের দিকে তাকিয়ে হাসছিল। বেন তখন সেখান থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে যায়, আর মার্গারেট তাকে দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই বেনের কিছু একটা হয়েছে। মার্গারেট বাড়িতে এসে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? বেন তখন মার্গারেটকে সকালবেলার যে কাহিনী হয়েছে সবটাই খুলে বলে। সে তাকে বলে সে নিজের চোখের সামনে দেখেছে বাচ্চাগুলো ওই কুয়াতে লাফিয়ে পড়েছে। ওখানে সে বাচ্চাগুলোর লাশও দেখেছে, কিন্তু তারপর আবার বাচ্চা দুটোকে সুস্থ অবস্থায় খেলতে দেখেছে। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। এরপর সে আরো বলে আর এখানে আসার পর দেখলাম বাচ্চাদের আচরণ অস্বাভাবিক, এমনকি তাদের নাক দিয়ে ওরকম রক্ত পড়ছে। বেন মার্গারেটকে এই সমস্ত পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করে। সে বলে আমার মনে হয় বাচ্চারা ঠিক নাই, কেউ হয়তো তাদেরকে পজেস করে নিয়েছে। কিন্তু মার্গারেট তো তার একটা কথাও বিশ্বাস করে না। তার মনে হচ্ছিল বেন এখনো রাতের নেশার ঘরে কথা বলছে। সে বেনকে উল্টো জিজ্ঞেস করে যে রাতের বেলায় সে যে বাচ্চার কথা বলেছিল এটা কি তার খারাপ লেগেছে? এরপর মার্গারেট তাকে বলে যে তুমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নাও। মার্গারেটের কথা শুনে বেন ওয়াশরুমে গিয়ে বেশি করে চোখে মুখে পানি দেয় আর কিছু ওষুধ খেয়ে নেয়, যেটা তার মেন্টাল কন্ডিশনকে ঠিক করতে সাহায্য করবে। সে যখন মেডিসিন খেয়ে বাইরে আসছিল তখন দেখতে পায় যে ওই বাচ্চাগুলো তার বাড়িতে চলে এসেছে। বাচ্চাগুলো রীতিমতো তাকে ভয় দেখাচ্ছিল। লুসির ভাই তখন জানালাতে একটা স্মাইলের চিহ্ন আঁকে, আর এরপরে সে ওখান থেকে গায়েব হয়ে যায়। ঠিক তখনই আবার লুসিকে তার দিকে অদ্ভুত ভাবে হাসতে দেখে তো বেন ভয় পেয়ে যায়। এরপর হঠাৎ করেই বাচ্চাগুলো সেখান থেকে উধাও হয়ে যায়। বেন তখন অনেকটা চিন্তিত হয়ে বাইরে গেলে দেখতে পায় বাচ্চাগুলো সেখানে খেলা করছে। বেনও তখন সেখানে গিয়ে বসে পড়ে, আর একটু পরেই দেখতে পায় লুসি সেখানে এসে মার্গারেটকে মেরে ফেলার নাটক করে। এই ঘটনায় মার্গারেট ভয় পেয়ে গেলেও সে লুসিকে কিচ্ছু বলে না। এরপর লুসির ভাই বেনের কাছে একটা চিপসের প্যাকেট নিয়ে আসে। সে বেনকে চিপস অফার করে, কিন্তু বেন যখন চিপসের প্যাকেটে হাত দিতে যাবে তখন ভেতরে দেখতে পায় অনেকগুলো পোকা। এই সব কিছু দেখে তো বেন অনেকটা রেগে যায়। সে তাদের এই বদমাইশিগুলোতে অনেক বিরক্ত হয়ে পড়েছে। সে এরপর বাচ্চা দুটোকে বকতে শুরু করে। এটা দেখে তো থমাস আর এলি রেগে যায়।
কারণ কেউ তার বাচ্চা দুটোকে এভাবে বকা কেন দেবে। বেন তখন লুসির হাত থেকে তার মেডিসিনটা নিয়ে বলে যে লুসি তাকে ওভারডোজ দিয়ে মেরে ফেলতে চাইছিল। বাচ্চাগুলো সকাল থেকেই তাকে ডিস্টার্ব করছে, কিন্তু থমাস তার একটা কথাও বিশ্বাস করে না। তখন বেন সকালে ঘটে যাওয়া প্রত্যেকটা কথাই বলে। বাচ্চাগুলো জঙ্গলের এই কুয়াতে লাফ দিয়েছে, এমনকি তারা সেখানে পড়ে মারা গিয়েছে। এটা শুনেই তো থমাস আর এলি দুজনেই তাদের নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তারা রেগে গিয়ে মার্গারেটকে বলে যে তোমরা দুজন এতটা দায়িত্বহীন কিভাবে হতে পারো, এই বাচ্চা দুটোর খেয়াল রাখাটা তো এতটা মুশকিল ছিল না। মার্গারেট তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। তখন বেন আবার রেগে গিয়ে বলে যে তোমাদের যদি বাচ্চাদের নিয়ে এতটাই চিন্তা ছিল তাহলে তো তোমরা নিজেরাই রাখতে পারতে, কিন্তু তোমরা তো বাচ্চাদের কথা ভুলে গিয়ে নিজেদের বিয়েটা বাঁচাতেই ব্যস্ত ছিলে। বেনের মুখে এরকম কথা শুনে তো থমাসের প্রচন্ড খারাপ লাগে, আর এলির তো তার থেকেও বেশি, কারণ মার্গারেট তাদের ওই সিক্রেটটা বেনকে বলে দিয়েছে। এই জন্য এলিও এবার মার্গারেটের সিক্রেটটা বেনকে বলে দেয় যে মার্গারেটও এখন বেবি চায়, কিন্তু সেটা বেনের থেকে নয়, কারণ বেন মেন্টালি ঠিক ছিল না আর সে অদ্ভুত সব মেডিসিন নিত। এইসব কথা শুনে মার্গারেট রেগে গিয়ে এলিকে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। এখানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কেউ কারো কথা শোনার মতো অবস্থায় ছিল না। বেন সেখান থেকে উঠে সোজা বাড়িতে চলে আসে। অনেকটা সময় কাটানোর পর বেনের রাগটা কমে যায়। বেনের সামনে এখনো তার মেডিসিন রাখা ছিল, কিন্তু ঠিক ওই সময় বাচ্চাগুলো আবারও তার সামনে চলে আসে। বেন তখন তাদেরকে আবারও প্রশ্ন করে তোমরা আমার কাছে কি চাও। তখন বাচ্চারা আবারও সেম উত্তর দেয় যে আমরা শুধু তোমার সঙ্গে একটু খেলতে চাই। তখন লুসির ভাই একটা স্টিক নিয়ে বেনকে খোঁচা দিতে থাকে। বেন তো রেগে গিয়ে তার হাত থেকে স্টিকটা ছিনিয়ে নিয়ে বাচ্চাটাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তখন স্টিকটা বাচ্চাটার পেটে লেগে যায়, আর ওই স্টিকটা পেটে লাগার সঙ্গে সঙ্গেই তো বাচ্চাটা সেখানে ব্যথায় কাতরাতে কাতরাতে মারা যায়। এই সব কিছুই এত তাড়াতাড়ি ঘটে যায় যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়ার তারা কোনো সুযোগ পায়নি। এলি তো তার বাচ্চার মৃত্যুতে পুরোপুরি শকড হয়ে যায়। মার্গারেটের মনে হয় যে বেন এখন সত্যি পাগল হয়ে গিয়েছে, সে একটা বাচ্চার মার্ডার করে ফেলেছে। মার্গারেট তখন রেগে গিয়ে বেনকে বাড়ি থেকে বের করে দেয়, আর থমাস পুলিশকে ফোন করে দেয়। মার্গারেট যখন বাইরে আসে তখন বেন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। বেন তখন বিশ্বাস করানোর জন্য বাচ্চাগুলোর লাশটা দেখাতে তাকে ওই কুয়ার কাছে নিয়ে যায়, কিন্তু এখানে আসার পর মার্গারেট ওই কুয়ার মধ্যে কিছুই দেখতে পায় না। তখন মার্গারেট ধরেই নেয় যে বেন সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে। মার্গারেট বেনকে সেখানে ফেলে রেখে বাড়িতে চলে আসে। সে যখন বাড়িতে পৌঁছায় তখন সেখানে তার লুসির সাথে দেখা হয়। লুসি তখন তাকে কিছু কথা বলতে চাইছিল, কিন্তু দূর থেকে থমাস তাকে দেখে বলে যে তুমি লুসির থেকে দূরে থাকো। মার্গারেট তখন থমাসের কথা শুনে বাড়ির ভেতরে চলে যায়, যেখানে তো এলি এখনো পুরোপুরি ট্রমার মধ্যে আছে। এখানেই আমরা দেখতে পাই এলির মৃত ছেলেটা হঠাৎ করে চোখ খুলে ফেলে, আর আমরা বুঝতে পারি যে সে এতক্ষণ ধরে মরে যাওয়ার নাটক করছিল। এরপর যখন মার্গারেট এলির রুমে আসে সে ওখানে কোথাও এলিকে দেখতে পায় না। সে কিছুক্ষণ আগে এলির চিৎকারও শুনতে পেয়েছিল। এরপর একটু সামনে এগিয়ে যেতে সে দেখতে পায় এলি অনেক আহত অবস্থায় পড়ে আছে, আর এই কাজটা করেছে তারই ছেলে। এরপর এলির ছেলে তো মার্গারেটকে মারার জন্য এগিয়ে আসে, আর একটু পরে দেখা যায় যে এলি মার্গারেটের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন তো মার্গারেট বেনের বলা প্রত্যেকটা কথাই বুঝতে পারছে। সে বুঝতে পেরেছিল যে এই বাচ্চাগুলো এখন আর কোনো নর্মাল বাচ্চা নেই। বাচ্চা দুটোর চোখ এরপর কেমন যেন অদ্ভুত ভাবে চমকাতে থাকে, আর তারা পোকার মতো আওয়াজ করছিল। বাচ্চাটা মার্গারেটের কাছে এসে তাকে মেরে ফেলার আগে মার্গারেট গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তখন লুসি আবার এই বাড়ির মধ্যে চলে আসে, আর একটু পেছনে তাকাতেই ছায়া দেখতে পায়। ওই ছায়াটা দেখতে ছিল একটা বড় বাঘের মতো। এরই মধ্যে আবার মার্গারেটের কাছে পুলিশের কল আসে। পুলিশ আসলে এখানে ইনভেস্টিগেশনের জন্য এসেছে। পুলিশকে দেখতে পেয়ে মার্গারেট বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর মার্গারেট পুলিশকে ভেতরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তখন ওই পুলিশ অফিসার মার্গারেটকে একটু রিল্যাক্স করে বলে যে তুমি ভয় পেও না, এখানেই থাকো, আমি ভেতরে গিয়ে চেক করে আসছি। কিন্তু যখনই পুলিশ অফিসারটা বাড়ির ভেতরে যায় তখন লুসি তাকে অনেক নির্মম ভাবে মেরে ফেলে, আর মার্গারেট শুধু বাইরে থেকে পুলিশের চিৎকারটা শুনতে পায়। মার্গারেট তখন দ্রুত গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু বাচ্চাগুলো তো অলরেডি তাকে মারার জন্য পিছু করতে শুরু করে
করেছে। সে ওই বাচ্চাগুলো থেকে পালাতে পালাতে গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে লুসিও বাইরে চলে আসে। তখন বাচ্চা দুটো নিজেদের মধ্যে পোকাদের ভাষায় কথা বলছিল। মার্গারেট তখন নিজেকে বাঁচানোর জন্য একটা চাল চালে। সে থমাসের ফোনে কল করে, আর থমাসের ফোনটা তখন জঙ্গলের মধ্যে রিং হচ্ছিল। এজন্যই বাচ্চা দুটো ওই আওয়াজের দিকে দৌড়ে যায়। আর এই সুযোগে মার্গারেট গাড়ির নিচ থেকে উঠে গাড়িতে এসে বসে পড়ে। তবে সে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে সামনে বেনকে দেখতে পায়। বেন ওই বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল। তখন মার্গারেট তাকে আটকাতে চিৎকার করতে থাকে, কিন্তু বেনের কানে কোনো আওয়াজই পৌঁছাচ্ছিল না। এরপর সে তাড়াতাড়ি বাড়ির মধ্যে এসে বেনকে জড়িয়ে ধরে আর তার হাত ধরে দ্রুত বাইরে টেনে নিয়ে আসে। মার্গারেট তাকে বলে যে আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে, এই জায়গাটা মোটেও সেফ না। কিন্তু বেন তাকে বলে যে না, আমরা এখন এখানেই থাকবো, আর এখন আমাদের কাছে আমাদের সন্তানও থাকবে। বেনের মুখে এই সমস্ত কথা শুনে মার্গারেট বুঝে যায় যে বেনের আসলে কিছু একটা হয়েছে, সে তার নিজের মধ্যে নেই। এই জন্য সে বেনের থেকে বাঁচতে পালানোর চেষ্টা করে, কিন্তু বেন তো এত সহজে তাকে এখান থেকে যেতে দেয় না। তাই বেনের থেকে বাঁচতে মার্গারেট হাতের কাছে থাকা একটা বোতল দিয়ে বেনের ঘাড়ে মেরে সেখান থেকে পালাতে থাকে। সে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দড়িতে তার পা আটকে যায় এবং সে মাটিতে পড়ে যায়, আর সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এই রশিটা আসলে বাচ্চা দুটো এসে এখানে লাগিয়েছিল। এরপর মার্গারেটের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় যে বাচ্চা দুটো তাকে টানতে টানতে ওই কুয়োর কাছে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তারা মূলত হিপনোটাইজ হয়েছিল। এই গর্তের মধ্যে আগে থেকেই এলি, থমাস আর বেনের মৃতদেহ ছিল। মার্গারেট তো কোনোভাবেই এখানে থাকতে চাচ্ছিল না, এই জন্য সে আহত অবস্থায় কুয়া থেকে বেরিয়ে বাড়ির কাছে চলে আসে। এখান থেকে গাড়ি নিয়ে সে চলে যেতে চাচ্ছিল, কিন্তু তাকে ওখান থেকে বেনই বের হতে দেয় না। তবে তখন সেখানে মার্গারেটদের সাহায্য করতে থমাস চলে আসে। সে আসলে এখনো মারা যায়নি, কারণ সে জানতো বেন আর তার বাচ্চাদের থেকে মার্গারেট কোনোভাবে বেঁচে পালাতে পারবে না। এই কারণে থমাস মার্গারেটকে এখান থেকে পালাতে সাহায্য করে। এরপর এই মার্গারেট গাড়িতে বসে এখান থেকে পালিয়ে যায়। মার্গারেট অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল। সে একবারের জন্য পিছনে ঘুরে পর্যন্ত তাকায়নি। ওখান থেকে 100 কিলোমিটার যাওয়ার পর সে গাড়ি থামিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। সে মাত্র এক রাতেই তার হাজবেন্ড এবং তার কাছের বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে। তবে এরপর যখন সে ড্রাইভ করার জন্য আবারও তার মাথাটা উঠায়, তখন সে দেখতে পায় যে বেন আর ওই দুটো বাচ্চা তার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সে তাদের দেখে এইবার আর দুর্বল হয় না, কারণ সে ভালো করেই জানতো এখন তার সামনে যারা দাঁড়িয়ে আছে সে বেন নয়, বা ওই বাচ্চা দুটোও নয়, বরং এরা হলো অ্যান্টিটি। তাই মার্গারেট এবার সাহস করে গাড়ি স্টার্ট করে তো তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, আর তারাও গাড়ির নিচে পড়ে সেখানেই মারা যায়। আর ফাইনালি মার্গারেট একাই ওখান থেকে বেঁচে ফিরতে পারে। আর আমাদের আজকের মুভির গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।